আমার রান্নাঘর নতুন বাসার রান্নাঘর একটু একটু করে গুছাচ্ছি। রান্নাঘরে এখনো অনেক জিনিসপত্র গুছানো বাকি, আর আজকে রান্না করেছি এই তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। খ্যাপসা রান্না করেছি, এটা এখনো ডেকোরেশন করা বাকি আছে। ডেকোরেশন করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। ভাইরাল ফুড খ্যাপসা রান্না করেছি আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তো আমরাও ভালো আছি। আজকে মাথায় একটু হেয়ার প্যাক দিব, তো সকালবেলা উঠেই হেয়ার প্যাকটা গুলিয়ে রেখেছি। হেয়ার প্যাকটা একটু সময় দিলে ভালো আর কি। আর এখানে মেয়ে একটু ব্রেকফাস্ট তৈরি করেছে। ব্রেকফাস্টে একটু বার্গার তৈরি করেছিল, খেতে ভালো হয়েছে। রাতের দিকে ফ্রেশ রুটি এনে রেখেছিলাম, তো মেয়ে আর আমি বসে বার্গার খেলাম। একটু পরে আব্বু এসেছে, তো আব্বুর সাথে বসে অনেক সময় ধরে গল্প করলাম। আব্বু আবার দাওয়াতে যাবে, আমাদের সাথে এসেছে একটু দেখা করতে আর একটু গল্প করতে আর কি। তো আব্বুর জন্য একটু চা তৈরি করে দিলাম, যেহেতু দাওয়াতে যাবে ভারী কোনো খাবার খেতে চাচ্ছিল না। একটু পরই ওনার দাওয়াত আছে আর কি। তো একটু চা তৈরি করে দিয়েছি। চাটা আবার আব্বু অনেক পছন্দ করে। চায়ের সাথে একটু লাইট ধরনের বিস্কিটগুলো খেতেই আমার কাছে ভালো লাগে, বা একটু টুস বিস্কিট, একদম হালকা টাইপের যে টুস বিস্কিটগুলো আছে সেগুলো খেতে ভালো লাগে। রোজা আর ঈদ দুটোই কিন্তু অনেক শান্তিতে আমরা কাটিয়েছি। বাইরের ওয়েদার খুবই সুন্দর ছিল। এবার ঈদে ঘোরাফেরা করে মানুষ অনেকটা শান্তি পেয়েছে, কারণ বাইরের ওয়েদার ছিল একদম ঠান্ডা, তেমন ঝড় বৃষ্টি নেই। আমাদের নরসিংদীতে তেমন একটা ঝড় বৃষ্টি হয়নি। বাইরের কেমন কি হয়েছে জানি না, তবে মনটা একটু খারাপ লাগে যে বাইরে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে, সেই কারণে মনটা একটু খারাপ হয়ে যায়। কারণ বছরে দুইটা ঈদ কিন্তু মানুষ তার পরিবারের সাথেই কাটাতে চায়, আর এর মধ্যে যদি এমন দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু মনটা একটু খারাপই লাগে। প্রতিদিনই কোনো না কোনো ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনা শুনছি, খারাপই লাগে আর কি। দোয়া করি সবাই সবার জায়গা থেকে হেফাজতে থাকুক। আপনাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে একটু খ্যাপসা রান্না করব। এবার ঈদের ভাইরাল ফুড আর কি। কালো কিশমিশ, বাদাম, গাজর, ঘি, দুধ আর অল্প একটু চিনি দিয়েছি। রোস্ট মশলা নিয়েছি, একটু বিরিয়ানি মশলা দেব। রোস্ট মশলা নেওয়ার কারণ হলো রোস্ট মশলায় গোলমরিচ থেকে শুরু করে যে ধরনের মশলাগুলো দেওয়া লাগে, গরম মশলা, সেগুলো সব ধরনের মশলা গুঁড়া থাকে, সেই কারণে রোস্ট মশলাটা দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। সবাই খালি খ্যাপসা খ্যাপসা, চারিদিকে খালি খ্যাপসার কথা শুনতেছি, কিন্তু খাওয়া হচ্ছে না। আর রেস্টুরেন্টে যে ভিড় আর যে দাম, সেখানে গিয়ে খাওয়া সম্ভব না। এই রেস্টুরেন্টে এখন গেলে ঈদের মধ্যে দাম তো রাখবেই, খাবারের মানও ভালো হবে না। এই জন্য একটু চিন্তা করলাম যে বাসায় তৈরি করি। রেসিপি কিছু ফলো করছি, কিছু নিজের মতন করে করতেছি। গাজর আর এই বাদাম অল্প করে ভেজে আলাদা করে রেখে দিব, হালকা ভেজে উঠিয়ে নিব। 1 চামচ ঘি আর সামান্য পরিমাণ অয়েল দিয়ে বাদাম, গাজর, কিশমিশ এগুলো ভেজে নিলাম। এখন একটু পেঁয়াজের বেরেস্তা করে নিব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি খ্যাপসাটা রান্না করব, পাশাপাশি উপর থেকে ডেকোরেশনও করব। তাই একটু বেশি করেই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা দিলে দেখবেন যে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও বেশ ভালো লাগে। আমার রান্নাঘরের জন্য গাজী কিচেন হুডটা কিনেছি, তবে কিচেন হুড তো আগে আমি ব্যবহার করিনি, তাই এটা সম্পর্কে ধারণা আমার খুব কম। একদম সাউন্ড আসে অনেক বেশি। আপনাদের সাথে যে রান্নার সময় একটু রান্নার সরাসরি সাউন্ডটা শেয়ার করবো এরকম না। তো যারা যারা কিচেন হুড ব্যবহার করছেন বা গাজীর কিচেন হুডটা ব্যবহার করছেন, আমাকে একটু কমেন্টস করে জানাবেন আপনাদের বাসার কিচেন হুডের কী অবস্থা। কিচেন হুড অন করলে কীরকম শব্দ হয়, না নিঃশব্দে চলে, একটু জানাবেন। তবে নিঃশব্দে চললেই মনে হয় বেটার হতো। মাঝে মধ্যে তো আমি অফ করে দিই শব্দের কারণে, আমার কাছে ভালো লাগে না সাউন্ড, এত সাউন্ড আর কি। রান্না বাড়া করবো, রান্না বাড়ার সাউন্ডের মধ্যে আলাদা একটা আনন্দ আছে। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতন একটু ঘি দিয়েছি ফ্লেভারের জন্য। অল্প কিছু পেঁয়াজ দিয়ে প্রথমে বেরেস্তা করে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি অন্যান্য মশলা মিক্সড করব আর কি। তো এখানে আমি পরিমাণ মতন রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে দিয়েছি। রোস্টের মশলার মধ্যে গোলমরিচ, অন্যান্য মশলাগুলো আছে। তো তেলের মধ্যে হালকা করে ভেজে নেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিচ্ছি এখানে শান বিরিয়ানি মশলাটা। আমি আমার মতো করে রান্না করছি, কিছু রেসিপিও ফলো করেছি। তো
পাশাপাশি আমি আমার মতো রান্না করছি আর কি। দেখি টেস্ট কেমন আসে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ে এদিকে ঝাল করে কলা আর শসা দিয়ে ভর্তা তৈরি করেছে। এই ঝাল দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি তেমন একটা খাইনি, 1 চামচ মুখে নিয়েছিলাম। বাচ্চারা আসলে সব ঝাল টক খেতে পারে, আমরা এক সময় খেয়েছি, এখন আর এত ঝাল খেতে ইচ্ছে করে না, খারাপ লাগে আর কি। তো এই তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ একটু দুধ দিয়েছি পানির বদলে, উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিলাম মাংসটা সামান্য কষানোর পর, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। আর যেহেতু এখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মাংসটা একটু গ্রিল করতে ওভেনে দিয়ে দিব আর কি। ওভেনে অনেক দিন ধরে গ্রিল করা হয় না। ওভেনে গ্রিলটা যদি পারফেক্টভাবে আপনারা করতে পারেন তাহলে কিন্তু খেতে অনেক টেস্ট হয়। আমরা ওভেন কিনেছি প্রথম কিন্তু আস্তে আস্তে মুরগি এরকম বেক করেছি, খেতে খুবই ভালো হয়েছে। গ্রিল করেছি মানে টেস্ট ভালো আসে আর কি। তো আজকে আবার দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা যে কোনো একটা ননস্টিক প্যানেও কিন্তু মুরগিটা ভালোভাবে ভেজে নিতে পারবেন। জাস্ট উপরে একটু কালার আসলেই হবে আর কি। খ্যাপসাতে যেরকম মুরগিটা দেয়, উপরে গ্রিল মুরগিটা যে দেয়, এই কালারটা আনার জন্যই ওভেনে দেওয়া আর কি। ওভেনে দেখবেন যে গ্রিলের অপশনটা দেওয়াই থাকে। আমরা প্রথমে 5 মিনিট দিয়েছি, তারপর আরও 5 মিনিট দিয়েছিলাম। তো প্রথম 5 মিনিট যতটুকু দিয়েছিলাম সেটাই এনাফ ছিল। আর এখানে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তারপর পোলাও চাউল দিয়ে আবার মশলাটাকে একটু, চাউলটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব, এতে করে টেস্ট বেশ ভালো আসবে। তবে আমি যেহেতু আজকে প্রথম খ্যাপসা রান্না করছি, আমার কাছে যেটা মনে হলো যে অল্প একটু মশলা আপনারা মুরগির সাথে রেখে দিবেন। পোলার চাউলটা ফুটে উঠলে যখন আপনারা পেঁয়াজের বেরেস্তা বাদামগুলো দিবেন, এর আগে জাস্ট এই মশলাটা একটু মিক্সড করে দিবেন, এতে করে আমার মনে হয় যে টেস্ট আরও ভালো আসবে। তো এই তো গ্রিল হয়ে গিয়েছে। এদিকে মাংসটা যেহেতু চুলাই কষিয়ে নিয়েছি, তাই ওভেনে দেওয়ার পর খুব বেশি একটা সময় দেওয়ার দরকার নেই, এতে করে মুরগিটা শক্ত হয়ে যেতে পারে, স্বাদ নষ্ট হয়ে যাবে আর কি। আপনাদের সাথে গল্প করতে করতে দিয়ে কিন্তু পোলার চাউলটা ফুটে উঠেছে। নামানোর আগে সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি, উপর থেকে পেঁয়াজের বেরেস্তা, তারপর গাজর কুচি, বাদাম যেগুলো ভেজেছিলাম ঘিয়ের মধ্যে সেগুলো দিয়ে দিব। আর মুরগির উপরে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। প্রথম যেহেতু খ্যাপসা রান্না করছি, ভুল হলেও হতে পারে, যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে আমি অনেকগুলো রেসিপি দেখেছি, তারপর রান্না করছি, আশা করছি যে টেস্ট ভালো আসবে। এখানে আমি ওভেনে আর একটু সময় কম দিলে মুরগিটা আমার মনে হয় যে বেটার হতো, আর একটু মশলা থাকলে। তো যাই হোক, যেহেতু প্রথম দিন রান্না করেছি, একটু ভুল হতেই পারে, এতে কোনো সমস্যা না। আর আমি রান্নাঘর ঘুরে ঘুরে আপনাদের সাথে ভিডিও করছিলাম, কথা বলার চেষ্টা করছিলাম। সরাসরি কথা বলতে পারলে আরও ভালো, এতে করে বেশি করে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। কিন্তু অনেক সময় অনেক বাইরের সাউন্ডের কারণে বা নিজেও অনেক সময় গুছিয়ে কথা বলতে পারি না, সেই কারণে কিন্তু সব সময় আপনাদের সাথে ওইভাবে সরাসরি কথা বলে ভিডিওগুলো দেওয়া হয় না। এবার আমরা ঈদের নাটক দেখিনি বললেই চলে, তো চিন্তা করছিলাম খাবো আর বসে বসে ঈদের নাটক দেখব। আর এই তো খ্যাপসার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটু নিচে লেটুস পাতা দিয়েছি, উপর থেকে পোলাও দিয়ে বাদাম গাজর কিশমিশ এগুলো দিয়ে মুরগিটা দিয়ে দিয়েছি। তবে বললাম না যে একটু গ্রেভি রাখলে ভালো হতো। অনেক রেসিপিতে দেখেছি খ্যাপসা একদম লাইট রান্না করে, তো আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি, সেই ক্ষেত্রে আমি একটু ঝাল করেই রান্না করেছি। আমাদের কাছে কিন্তু টেস্ট ভালোই লেগেছে। বাইরে থেকে যদি খ্যাপসা খাওয়া হয় তাহলে বুঝতে পারবো যে স্বাদটা বাইরের কেমন বা আমার রান্নায় কি ভুল হয়েছিল। তো এই তো বিকেলের দিকে আবার কালবৈশাখী ঝড়ের মতন বাইরে দেখলাম যে অবস্থা খুবই খারাপ। আমি ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়ে সন্ধ্যায় সবগুলো লাইট অন করে দিয়েছি, আর একটু চা তৈরি করছিলাম। মা মেয়ে বসে এখন একটু চা খাবো এই ঠান্ডার মধ্যে, তাহলে ভালো লাগবে। মেয়েকেও ঘুম থেকে উঠাবো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।